হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম ভিভো X70 Pro ফুল রিভিউ। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই ভিভো X70 Pro নিয়ে একটা ভিডিও করেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিভো X70 Pro বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে ৭২,৯৯০ টাকা, আই মিন ৭৩,০০০ টাকায়। আর এই ফোনটা মূলত একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন আর ওয়ার্ল্ড রেনাউন্ড লেন্স ম্যানুফ্যাকচার জায়াজের সাথে ভিভো কোলাবরেশন করে। অ্যান্ড মূলত ভিভো X70 Pro হচ্ছে X60 Proর সাকসেসর, হুইচ ইজ ভিভো X70 Pro ফ্ল্যাগশিপ ডিভাইস। আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো ভিভো X70 Pro এই ফোনটা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ভিভো ব্র্যান্ড শপ, এফআর খান প্রিন্স প্লাজা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। তাদের কাছে ভিভো X70 Pro সহ আরও ভিভোর অন্যান্য সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে। তবে আমার চ্যানেলে কথা বললে গিফট এবং ডিসকাউন্ট তো থাকছেই। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সেই সাথে আজকের এই ভিডিও লাইক টার্গেট দিলাম মাত্র 50টা, আশা করি কমপ্লিট করে দিবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। ভিভো X70 Pro সিলিকন প্রিমিয়াম বিল কোয়ালিটি নিঃসন্দেহে। এছাড়াও এই ফোনটার ব্যাক সাইডে থাকছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, যার ফলে এই ফোনটা ফিঙ্গার কাজ করে না। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল। ইন হ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। সো প্রাইস সেন্স বিবেচনায় এই ফোনটার ডিজাইন বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ ছিল। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লে কালার ক্লারিটি বেশ ভালো ছিল, কেননা এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 397। এছাড়াও এই ফোনটা আউটডোরে এবং ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। ডিসপ্লেতে থাকছে HDR10+ 120Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। আরেকটা কথা আমি ভুলেই গেছি, এই ফোনটাতে থাকছে 3D কার্ভ ডিসপ্লে। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে ফান্টাস ওএসে, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200B, যেটি 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড অক্টাকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে Mali G77 MC9। সো মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200B একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে পাবজির মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। অলমোস্ট এই ফোনটা গেমিং ফোন। ফোনটিতে 12256 একটি ভেরিয়েন্ট থাকছে এবং র্যাম এক্সটেন্ডেড পেয়ে যাবেন 4GB পর্যন্ত। কথা বলা যাক এই ফোনটার মেন টলিং পার্ট এর ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রিয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, যাতে থাকছে 766V সেন্সর। এছাড়াও এই ফোনটার মেন ক্যামেরাতে থাকছে গিম্বেল আইসো টেকনোলজি। টুতে থাকছে 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 12 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট ক্যামেরা, এবং লাস্ট থাকছে 8 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, যাতে 5x অপটিক্যাল জুম এবং 60x ডিজিটাল জুম করতে পারবেন। এছাড়াও এই ফোনটা সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল আরেকটি সেলফি ক্যামেরা। এই ফোনটা ক্যামেরা সিম্পল বলে দেখলেই বুঝতে পারবেন এই ফোনটা ক্যামেরা কেমন ছিল। কথা বলা যাক এই ফোনটায় ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4450 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, যা থেকে আপনি হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং নর্মাল ইউজে একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ছিল দুর্দান্ত ফাস্ট এবং অ্যাকুরেট। সো ভিউয়ার্স, এই ছিল ভিভো X70 Pro নিয়ে আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।